আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আজ একটু বাজারে যাব। বাজারে গিয়ে টাকাটা উঠাই নিলাম আগেই। কিছু কাজ আছে। যেহেতু ভ্যান নিয়ে গেছি সাথে করে বেশি সময় নেব না। আগে টাকাটা উঠিয়ে কিছু জিনিস কেনাকাটা আছে, কেনাকাটাগুলো করব। তারপরে আবার ব্যাক আসবো বাসায়। যেহেতু আজকে বৃষ্টির দিন, বৃষ্টিতে কাদা পিচ্ছিল আর কাদা রাস্তায় তো ভাঙা অবস্থা বেহাল। ভাঙা রাস্তার যে কি অবস্থা হয় সেটা তো দেখে এই বুঝতে পারছেন। কাদা আর কাদা, পা দেওয়ার মতন জায়গা নেই। ভাগ্যিস ভ্যানটা বাসার থেকে রিজার্ভ করে নিয়ে গেছি, যার কারণে আমার কোনো জায়গায় হাঁটা লাগেনি আর পায়ে কাদাও তেমন একটা লাগেনি। মাছের বাজারে চলে আসলাম, কিছু মাছ কিনবো। আমি অল্প কিছু মাছ কিনে আবার সবজি বাজারে ঢুকলাম সবজি কিনবো বলে। সবজি বাজারে ঢুকতে অনেক টাইম লেগে গেছে। কেনাকাটা করতে করতে দেরি হয়ে গেছে বেশ। কিনতে কিনতে অনেকটা কিনে ফেলাইছি। 1 কেজি কচু কিনছি, পটল, আরো অনেক কিছুই কিনছি। সবকিছুই শেয়ার করব ইনশাল্লাহ। আসলে যার মানুষ না থাকে তার যে এই বাজার ঘাট কেনাকাটা এই সব কিছু করার জন্য এত কষ্ট, সেটা বলার বাইরে। আর যদি হাজবেন্ড থাকতো তাহলে তার এত কষ্ট করা লাগতো না। আর আত্মীয় স্বজন মানুষ, তাদের কথা বাদই দিলাম। যার হাজবেন্ড দেশের বাইরে থাকে তার তো সবকিছুতেই দোষ, সবকিছুতেই অশান্তি। সবাই শুধু খুদ খোঁজাই ব্যস্ত। কেউ আপনার হাতের কাজে সাহায্য করবে না, কিন্তু সুযোগ পাইলে কথা শোনাইতে কেউ কম করবে না। আর যদি আব্বু বেঁচে থাকতো তাহলে এত কষ্ট হতো না। সে কখনোই চাইতো না যে তার মেয়ের এত কষ্ট হোক। ছোট একটা ভাই আছে, ছোট ভাইটা দেশের বাইরে থাকে। সে দেশে থাকলে আমাদের বাজারে যাইতেও দেয় না, বাজার করতেও দেয় না। সে বলে যা লাগবে আমারে বলবি, আমি করে এনে এসে দেবো, চিন্তা করিস নে। কিন্তু সে তো আর নেই এখন। মূলত আমাদের মতন প্রবাসী বউদের নসিবটাই খারাপ। সবার কাছেই ভালো হতে চাই, কিন্তু কারো কাছেই আমরা ভালো হতে পারি না। স্বার্থের এই দুনিয়ায় মা বাবা, ভাই বোন, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, কারো কাছেই ভালো হয়ে ওঠা যায় না। দিন শেষে স্বামীর কষ্টের টাকায় তাদের সবকিছু শখ আহ্লাদ মিটিয়েও তবুও তাদের কাছে মন ওঠে না। আর এই জন্যই আমার মনে হয় এখন নিজেকে নিয়েই ব্যস্ত থাকা ভালো। নিজের সন্তানের জন্য খরচ করো, আর নিজের সংসারের জন্য খরচ করো, বাকিটা সেভ করো। কেননা আজ তোমার স্বামীর না থাকলে কেউ ওকে মেরে তাকিয়েও দেখবে না। দেখতে দেখতে আমার বাজার প্রায় শেষের মুখে। আমি বাজারটা অনেকটা করে নিয়েছি। জীবনে আমি এতটা পরিমাণ ধাক্কা খাইছি, ধাক্কা খাইতে 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 আজ আমি শুধু নিজের কথা, নিজের সন্তানদের কথা ছাড়া আর অন্য কারো কথা চিন্তাও করি না। নিজের বাবা মা বলেন, আত্মীয় স্বজন বলেন, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন বলেন, সবাই আপনার কাছে শুধুমাত্র স্বার্থের জন্য আসবে। স্বার্থ ফুরিয়ে গেলে আপনার দ্বারা তো রক্ষাও করবে না। দিন শেষে আপনি একা একাই থাকবেন। যখন আপনাকে বোঝানোই হচ্ছে আপনি একা একাই থাকবেন, তখন একা পথ চলাই ভালো। আমরা হয়তো বুঝতে পারিনি, সময়তে ভিন্ন রূপ দেখাই, কিন্তু এগুলো করে কোনো লাভ নেই। যতটা বেশি আপনি তাদের জন্য করবেন, দিন শেষে আপনাকেই তারা বলবে আপনি অপচয়কারী, বেহিসাবি, কখনো হিসাব করে খরচ করেননি। স্বামী বিদেশ থেকে টাকা পাঠাইছে, সেই টাকায় খাইছেন, ঘুরছেন, ফিরছেন, আয়েশ করছেন আর উড়াইছেন। অথচ দিন শেষে কিন্তু আপনি তাদের পিছেই খরচ করছেন, কিন্তু কি লাভ? কোনো লাভ নেই। অর্থাৎ আমার মনে হয় নিজের জন্য বাঁচুন, নিজের জন্য করুন, আর বাকিটা সেভ করুন। দেখতে দেখতে আমার বাজার প্রায় শেষ। আমি বাজারের এই প্রান্ত থেকে ওই প্রান্ত আবার যাচ্ছি। এখানে দেখলাম কাঁচকলা রয়েছে, কাঁচকলাটা দেখে বেশ পছন্দ হলো, তাই আমি 1 কেজি কাঁচকলাও নিয়ে নিয়েছি।
কাঁচকলার কাঁচা বাজার করা শেষ। এবার আমি মুদিখানার কিছু হালকা পাতলা জিনিস কিনবো, তারপরে আমি এই বাজার থেকে বেরিয়ে যাব। এই তো আমার কাঁচা বাজার শেষ হয়ে গেছে। আমি এবার মুদিখানার বাজার থেকে কিছু জিনিস কিনছি। হুইল নেওয়ার দরকার ছিল, হুইল নিয়েছি, 10টা ডিম নিয়েছি। মুদিখানার বাজার আজকে আর করবো না, অল্পতেই সেরে দিচ্ছি। এবার মুদিখানার বাজার থেকে বেরিয়ে যাব, আরো অনেক জিনিস কেনাকাটা আছে, ভ্যানের কাছেও যাইতে হবে। বাজার করতে অনেক কষ্ট হয়, যেহেতু আমি 7 মাসের গর্ভবতী আর প্রেগনেন্ট অবস্থায় ঘোরাঘুরি তো স্বাস্থ্যের জন্য ভালো না। এমনিতেই আমার সাথে টিউমারও আছে, আর 7 মাসের বাবু পেটে, তারপরেও যাই হোক, এগুলো বলে আর কোনো লাভ নেই। যার কেউ নেই তার উপর আল্লাহ আছে, উপর আল্লাহর ভরসা। উপর আল্লাহর ভরসায় তো হাজবেন্ড এসে রেখে গিয়েছে। কিন্তু অনেক সময় অনেক চিন্তা হয়, যার কেউ নেই, ডেলিভারির সময় বা তার সাথে কে থাকবে, কে তার দেখাশোনা করবে। উপর আল্লাহর উপর ভরসা করেই জীবন আর আমি সেই উপর আল্লাহর উপরেই ভরসা করে আছি। আজ যারা আমারে অবহেলা অবজ্ঞা করছে, একদিন ঠিক সময় আসবে, সেদিন তারা ঠিকই ভুল বুঝবে। কিন্তু আজ যে আমি প্রেগনেন্ট, এত কষ্ট হচ্ছে আমার, তারপরেও আমি তো সেই মানুষগুলোকে পাচ্ছি না। মনে থেকে যাবে সারা জীবন। বাজার শেষ হয়ে গেছে, আমি ভ্যানের কাছে যাচ্ছি। ওখান থেকে আরো কিছু জিনিস কিনবো, কেনাকাটা শেষ করে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, যেহেতু দুপুরে রান্নাও আছে। রান্নার টাইমও ওভার হয়ে যাচ্ছে, তার ভিতরে আবার মাছও কেনা হয়েছে, সেগুলো বাসায় যে কাটা লাগবে। আজ অনেক কিছু বলে ফেলছি, আপনাদের সাথে অনেক কষ্টের কথা শেয়ার করে ফেলছি। জানি না কেন বলতে মন চাইলো, তাই বলে ফেললাম। আর কপালে যার যা যারা আছে সেটাই তো হবে, কপালের ভাগ তো আর কেউ নেবে না। আমি ডিম আর জিনিসগুলো নিয়ে বাজার থেকে বের হয়েছি। এখন আমি সামনে একটা বীজের দোকান থেকে কিছু বীজ কিনবো, সবজির বীজ। যেহেতু আমার ছাদ বাগান নতুন শুরু করছি, ছাদ বাগানের টবে এর ভিতরে ভাবছি কিছু বীজ ছড়াই দিলে সেখান থেকে যা শাক হবে ওইগুলো আবার উঠিয়ে খাওয়া যাবে। এই কারণে কিছু বীজও কিনে নিয়ে যাব, এখন সেখানেই যাইতেছি। টানা 2 সপ্তাহ যাবৎ বৃষ্টি হইতেছে, মানুষ বাইরে বার হতে পারছে না, কেনাকাটা কোনো কিছু করতে পারছে না। যেহেতু আজকে অল্প বৃষ্টি হয়েছে একছাড়া, এই কারণে বাজারে অনেক মানুষ, ভিড়ের পরিমাণও বেশি, যার জন্য যাইতেও একটু লেট হচ্ছে। দোকানের সামনে প্রায় চলে এসেছি, আমি বীজগুলো কিনবো। এর ভিতরে আবারও একটু বলি কথা, নিজের কথা বলতে আজকে বেশ ভালোই লাগছে। জীবনে কোনো কিছু পাই আর না পাই, আলহামদুলিল্লাহ, উপরওয়ালা হাজবেন্ডটা তৈরি করে দিয়েছে নিজে হাতে করে। এই মানুষটা যদি আমার হাতটা শক্ত করে না ধরতো, আমি যে কোথায় ভেসে যাইতাম সেটা বলার বাইরে। আমার যে পরিমাণে রাগ, যে পরিমাণে অশান্তি, যে পরিমাণে জেদ আমি করি, আমার যে রাগ দেখার মতো না, একটাই মানুষ, সে আমারে প্রায় প্রায় বলে যে তোমার উপর জেদ যদি আমি এই লেভেলের খাটাইতাম, তুমি এতদিনে বাঁশবাগানে চলে যাইতে। অবশ্য কথা ঠিকই বলছে, সে কখনোই আমার করে রাগে না। যেহেতু আমি সবার থেকে কষ্ট পাইছি, হয়তো এই কারণেই রাগে না। দেখতে দেখতে আমরা চলে এসেছি দোকানে। দোকান থেকে কিছু বীজ কিনবো। দোকানদার বীজগুলো আমাকে গুছিয়ে দিচ্ছে। বীজগুলো কেনা হয়ে গেলে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব। আর কোথাও আর দাঁড়াবো না, বীজগুলো নিয়ে সোজা বাসার দিকে রওনা দেব। অলরেডি 11টা বেজে গেছে, বাসায় যাইতে যাইতে 12টার কাছাকাছি বাজবে। বাসায় যেয়ে আবার রান্না বাড়াও করা লাগবে, মাছ কাটা লাগবে, এই কারণে আর কোথাও দাঁড়াবো না। আমি বীজগুলো নিয়ে আবারও ভ্যানের উদ্দেশ্যে রওনা দিলাম। টাকাটা দিয়ে আমি ভ্যানে উঠে পড়ছি। এখন সোজা বাসার দিকে রওনা দেব, আর কোথাও এদিক ওদিক তাকাবো না, যেহেতু অনেক লেট হয়ে গেছে। সো আজকে এই পর্যন্তই বাজার করব।
অনেক কেনাকাটা হয়েছে, কেনাকাটা করিনি তাও অনেক কেনাকাটাই হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের যাই জোটাই আল্লাহ, সেটার জন্যই আমরা আলহামদুলিল্লাহ বলা উচিত, কেননা উপর আল্লাহই রিজিকের। আমি বাসায় যাইতেছি, বাসায় যাইয়া আবার রান্নাও করব। আমি সকাল থেকে যেহেতু কিছু খাইনি, ক্ষুধাও লাগছে খুব পরিমাণ, কিন্তু অন টাইমে এখন তো আর কিছু খাওয়ারও নেই। অবশ্য প্রেগনেন্সি টাইমে না খেয়ে থাকতে নেই, সেটা আমিও জানি, কিন্তু কি করব, এরকমই পরিস্থিতি চলে এসেছে। তা অনেকে আমি মাছটা কাটতেইছি, ও মাছটা কাটছে আর আমার কাছে জিজ্ঞাসা করে নিচ্ছে যে আমি ওকে মাছটা কাটা দেখিয়ে দিয়ে অনেক টাইম লাগছে ওর মাছটা কাটতে। তারপরে গেছি ওলের ডাঁটা উঠাইতে, ওখান থেকে ওলের ডাঁটাটা উঠিয়ে আবার আমরা রান্নাঘরে আসছি রান্না করব বলে। যেহেতু অনেক দেরি হয়ে গেছে, রান্নার ভিডিও আর বানাইতে পারিনি, এই কারণে অল্প খাবারের টাইমে অল্প একটু ভিডিও বানাইছি। এই বাড়ির ভিতরে একটা ছিল ডাঁটা, সেটাও কেটে নিয়েছি, তারপর চুলোর পরে চলে গেছি, রান্না বসাইছি। রান্না শেষে ওলের ডাঁটাটা উঠিয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। গাছের লাউ আর ওলের ডাঁটা আর যে মাছ কিনে এসেছি সেই মাছ দিয়ে রান্না করব। আমি ভিডিও বানাইতে পারিনি, যেহেতু অনেক দেরি হয়ে গেছে, এই কারণে আমার ভিডিও বানানোর সময় হয়ে ওঠেনি। আমি ছোট ছোট ক্লিপ নিয়েছি, সেগুলোই শেয়ার করছি আপনাদের সাথে। আর এই ভিডিওটুকু আমি নিয়েছি, তবুও আমরা দুপুরে খাওয়ার শেষে তারপরে সেই তরকারির ভিডিওটা নেওয়া হয়েছে। ওলের ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করছি, আর মাছ দিয়ে আর লাউ দিয়ে রান্না করছি। ভিডিওটা আমি এই পর্যন্তই বানিয়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমি প্রেগনেন্ট। আল্লাহ যেন একটা সুস্থ সন্তান আমাকে দান করে, আর আমি নিজেও যাতে সুস্থ থাকি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই ওই ভিডিওটা বানাচ্ছি। আমি এখন দুপুর হয়েছি তো, যেহেতু অসুস্থ, আমি একটু ঘুমাবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু চ্যানেলটা নতুন। সবাই কাছে আমি এই আশাই রাখি।